This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতীয় সেনার বলিদান, এই সবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। কিন্তু এখন যেন একেবারেই অন্য ছবি। যেভাবে লাগাতার ভারত বিরোধী মন্তব্য ধেয়ে আসছে, যেভাবে ভারতের ওপর আক্রমণ নেমে আসছে, তা দেখে অনেকেই বলছেন অকৃতজ্ঞভাবে ইতিহাস বদলে দেওয়ার কাজ চলছে। গত কয়েক মাসে হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার, তাদের ঘরবাড়ি লুটপাট, মারধর, বিনা কারণে ধরে নিয়ে যাওয়া, চাকরি থেকে জোর করে ছাঁটাইয়ের মতন গুচ্ছের অভিযোগ প্রকাশ্যে এসেছে। অথচ এখন বাংলাদেশে কম বেশি 2 কোটি হিন্দুর বাস। তাদের একটা বড় অংশের আত্মীয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামে থাকেন। যে দেশের স্বাধীনতায় সংখ্যালঘুদের বড় অবদান, এখন তাদেরকেই উৎখাতের ছক। অনেকেই আবার তথ্য দিয়ে রেখে দিচ্ছেন ভারত না থাকলে একদিনও চলবে না বাংলাদেশের। শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন, ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে ওপার বাংলার বড় অংশে অন্ধকারে নেমে আসবে। তথ্য বলছে, বাংলাদেশের মোট আমদানির 18% আসে ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য তুলোর সিংহভাগ যায় এদেশ থেকে। ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা। পেট্রোপণ্য থেকে যন্ত্রাংশ, শিল্পের কাঁচামালও যায় ভারত থেকেই। তাসলিমা নাসরিন বাংলাদেশের জামাত সমর্থকদের কাছে প্রশ্ন রেখেছেন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খাবে কি? ভারত যদি জল বন্ধ করে দেয়, বিদ্যুতের লাইন কেটে দেয়, তাহলেই বা কি হবে? বাংলাদেশে জামাকাপড় ছাড়া আর কিছুই তো কারখানা নেই, সবই তো আমদানি করতে হয়। চীন পাকিস্তান দেবে তো? এই প্রেক্ষাপটে কড়া অবস্থান নেওয়ার কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কড়া বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। RSS এর বিবৃতিতে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। চিন্ময় প্রভু গ্রেপ্তারি অন্যায়। ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এপারের সংখ্যালঘুরা। গত কয়েকদিন ধরেই ঢাকার ওপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লিও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেরই মত, শেখ হাসিনা আইনত প্রধানমন্ত্রী। সূত্রের খবর, একই কথা বলছেন আওয়ামী লীগের অনেক নেতা। এই কথা বলেই বর্তমানে তারা জমি তৈরির চেষ্টা করছেন। এমত অবস্থায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে রাষ্ট্রসংঘে বিষয়টি পৌঁছলে আন্তর্জাতিক মঞ্চে মুখ আরও পূর্বে বাংলাদেশের। TV9 বাংলা ডিজিটাল।